ওম শান্তি। আজ 18/2/2026 প্রাতঃমুরলি। ওম শান্তি बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम इस यूनिवर्सिटी में आए हो पुरानी दुनिया से मरकर नई दुनिया में जाने। अभी तुम्हारी प्रीत एक भगवान से हुई है। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন এই বিশ্ববিদ্যালয়তে কিসের জন্য এসেছো? পড়াশোনা করে পুরানো দুনিয়ার থেকে মরে বা হচ্ছে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এসেছো। অর্থাৎ এটা আমাদের তো মর্জিবা জন্ম। পুরানো দুনিয়া মানে কি? এই কলিযুগ। কলিযুগ থেকে কি বাবা বলছেন এখন তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। এজন্য বাবা কি বলছেন? বেঁচে থেকেও মনে করো কি আমি মৃত। অর্থাৎ এখন আমাদের নতুন জন্ম হয়েছে। আমরা মা-বাবাকে পেয়েছি, মানে শিব বাবাকে পেয়েছি, ব্রহ্মা বাবাকে পেয়েছি, সঙ্গম যুগকে পেয়েছি, নতুন দুনিয়ার জ্ঞানকে পেয়েছি। তাহলে বাবা বলছেন কি এই দুনিয়াকে সব ভুলতে থাকো এখন। যেমন মারা গেলে কেউ তার কিছু তো মনে থাকে না। তেমনি বাবাও কি বলেন যে সবকিছু ভুলে যাও, এখন নতুন দুনিয়াকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। তাই বাবা বলছেন যে এখন একমাত্র তোমার এই মনের প্রীত, মনের ভালোবাসা ভগবানের সাথে হয়েছে। প্রশ্ন হচ্ছে কিস বিধি সে বাপ কি ইয়াদ তুমি সাউকার বানা দেতি হে। তো কোন বিধির দ্বারা বাবা বলছেন বাবার স্মরণে থেকে তুমি সাউকার হয়ে যাও। उत्तर बाप है बिंदु, तुम बिंदु बन बिंदु को याद करो तो साहूकार बन जाएंगे। বাবা বলছেন বাবা তো বিন্দু স্বরূপ, বাবা রূপ কিরকম? বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন যে তো তুমি নিজেকেও আত্মা বিন্দু মনে করে বিন্দু বাবাকে স্মরণ করো, তাহলেই তুমি সাহুকার হয়ে যাবে, ধনী হয়ে যাবে। जैसे एक के साथ बिंदु लगाओ तो 10, फिर बिंदु लगाओ तो 100, फिर 1000 हो जाता। ऐसे बाप की याद में बिंदु लगती जाती है, तुम धनवान बनते जाते हो, याद में ही सच्ची कमाई है। তো বাবা বলছেন বাচ্চারা যেমন একের পাশে যদি একটা বিন্দু লাগাই তাহলে 10, দুটো বিন্দু লাগালে 100, তিনটে বিন্দু লাগালে 1000, এইভাবে হতে থাকে না লাখ কোটি। তেমনি বাবা বলছেন তুমি এই এক বিন্দু বাবাকে যত স্মরণ করবে, যত বাবার শ্রীমতে চলবে, তত তুমি ধনবান হয়ে যাবে। তো বাবা বলছেন বাবার স্মরণেই কিন্তু সত্যিকারের কামাই আমাদের রয়েছে, একমাত্র বাবার স্মরণে। বাকি এই দুনিয়ার কোনো কিছুকে স্মরণ করলে বাবা বলছেন ঘাটতি কোনো জমা হবে না, কোনো ব্যক্তি বস্তু পদার্থ। এক বাবার স্মরণে থাকলেই, বাবার শ্রীমত ফলো করলেই বাবা বলছেন কি আমাদের এখন বর্তমানেও সুখ শান্তি সম্পত্তির অধিকারী আমরা, আর ভবিষ্যৎ তো আছেই। गीत बेजेছে महफिल में जल उठी क्षमा ओम शांति। इस गीत का अर्थ कितना विचित्र है, प्रीत बनी है किसके लिए। বাবা বলছেন এই যে এই গানের মানে কতটা বিচিত্র। বাবা বলছেন প্রীত কার সাথে লেগেছে আমাদের, এখন কার সাথে প্রীত হয়েছে আমাদের ভালোবাসা। কিসसे बनी है, কার সাথে? ভগবান সে, क्योंकि इस दुनिया से मरकर उनके पास जाना है। ভগবানের সাথে আমাদের এখন ভালোবাসা হয়েছে, প্রীত হয়েছে, মনের তার জুড়ে গেছে না বাবার সাথে। তো বাবা বলছেন কি তো কারণ এখন এই দুনিয়ার থেকে আমাদের মৃত হয়ে তার কাছে যেতে হবে। তো ऐसे कभी किसके साथ प्रीत होती है क्या। বাবা বলছেন এরকম অন্য কারোর সাথে কি প্রীত হয় বাবা ছাড়া। जो ये ख्याल में आए कि मर जाएंगे। তো বাবা বলছেন যে এই দুনিয়ার সাথে কারোর সাথে এরকম প্রীত হয় কি যে মনে হয় মরে যাব, কিন্তু বাবার সাথে যখন আমাদের প্রীত হয়ে যায়, ভালোবাসা যায়, তখন আমরা কি জানি এই দুনিয়া তো মরতে ভয় পায়, কিন্তু এখন আমরা তো জেনে গেছি আমি আত্মা তো কখনোই মরি না, অজর অমর অবিনাশী। তো আমি আত্মা বিন্দুও অজর অমর অবিনাশী, আমাদের বাবা বিন্দু অজর অমর অবিনাশী। তো আমরা আত্মারা এখন এই শরীর ছাড়বো হাসতে হাসতে, আর বাবার সাথে ঘরে ফিরবো, আবার নতুন দুনিয়াতে আসবো। তাই বাবা বলছেন যে এখন আমাদের মৃত্যুর জন্য আমরা পুরুষার্থ করছি। এই দুনিয়াতে শেখায় না আর্ট অফ লিভিং, কিন্তু এখানে আমরা কি শিখছি? আর্ট অফ ডাইং, মানে কি মৃত্যুর কলা শিখছি আমরা এখানে। কিন্তু এই দুনিয়া তো ভয় পায় মরতে, আমরা তো ভয় পাই না। তো ফির কোই প্রীত রাখেঙ্গে। বাবা বলছেন তাহলে, তো বাবা বলছেন যে এই দুনিয়াতে কারোর প্রতি এই খেয়াল আসে কি যে যার জন্য মরে যাবে। তো গীত কা অর্থ কিতনা ওয়ান্ডারফুল है। তো এই গানের মানে কত ভালো। क्षमा से परवाने प्रीत रख ফেরি প্যান প্যান জল মারতে। বাবা বলছেন যেমন ক্ষমা মানে বাবাকে বলা হচ্ছে, পারবানে মানে আমরা বন্যী পতঙ্গ, আর বাবা হচ্ছেন বন্যী শিখা। যেমন হয় না এই দুনিয়াতে, সেই বিশেষ করে আমরা কালী পুজোর সময় কি দেখতে পাই যে একটা ওই হ্যালোজেনের যে লাইটটা হয় বড়, আর ছোট ছোট পোকা যেগুলো ওই উড়ে আসে না, কি পোকা বলে ওগুলো, এসে ওগুলো মরে যায় কিছু কিছু, আবার কিছু কিছু চলে যায়, পাখাগুলো ডানাগুলো খসে পড়ে আর মরে যায় বড় আলোর সামনে এসে। ঠিক সেরকমই এখানেও কি বাবা হচ্ছেন বন্যী শিকার, আমরা হচ্ছি বন্যী পতঙ্গ। তো বাবার কাছে এসে আমরাও, বাবা বলছেন যে জল মারতে। তো বাবা বলছে আমরাও তো বাবার কাছে এসে আমাদের সমস্ত বিকারকে
জ্বালিয়ে দিলাম বা সমস্ত বিকারকে ভস্ম করে দিলাম আর আমাদের গতি সদ্গতি হয়ে গেল। तो तुमको भी बाप की प्रीत में ये शरीर छोड़ना है, अर्थात बाप को याद करते करते शरीर छोड़ना है। তো তোমাদেরকেও বাবার স্মরণে থেকে বাবাকে ভালোবেসে বাবাকে স্মরণ করতে করতেই শরীর ছাড়তে হবে। ये गायन सिर्फ एक के लिए है, वह बाप जब आता है तो उनसे जो प्रीत रखते हैं और उनको इस दुनिया से मरना पड़ता है। তো বাবা বলছেন যে এই গায়ন তো একজনের জন্যই রয়েছে। তো বাবা হচ্ছেন কি, বাবা যখন আসেন তো তার সাথে আমাদের এখন ভালোবাসা হয়ে যায়, প্রীত হয়ে যায় এই সঙ্গমে। আর যার বাবার সাথে প্রীত জুড়ে যায় তাদের এই দুনিয়া থেকে এখন মরে যেতে হয়। তো ভগবান সে প্রীত রাখতে তো মরকর কাহা যায়েঙ্গে, তো ভগবানের সাথে ভালোবাসা রাখলে বাবা বলছেন তারপর মরে গিয়ে কোথায় যাবে, জরুর ভগবানকে পাশেই যায়েঙ্গে, তাহলে অবশ্যই ভগবানের কাছেই যাবে। मनुष्य दान पुण्य तीर्थ यात्रा आदि करते हैं भगवान के पास जाने के लिए। शरीर छोड़ने समय भी मनुष्य को कहते हैं भगवान को याद करो। বলছেন এই যে এই দুনিয়াতে মানুষ দান পুণ্য তীর্থযাত্রা কিসের জন্য করে, ভগবানের কাছে যাওয়ার জন্যই করে, তাই না? পুণ্য কামানোর জন্য করে, যাতে পুণ্য হয় আর ভগবানের কাছে যেতে পারে, ভগবানকে প্রাপ্ত করতে পারে, এই জন্যই তো দান পুণ্য এগুলো করে তীর্থযাত্রা। তো শরীর ছাড়ার সময় কি বলা হয়, ভগবানকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করে এই কথা বলা হয়। তো ভগবান কিতনা নামে গ্রামী হয়, তার মানে ভগবান কত নামে গ্রামী যে ভগবানকেই স্মরণ করতে বলে। তো वह आते हैं तो सारी दुनिया को खत्म कर देते हैं। আর বাবা যখন আসেন তখন সমগ্র দুনিয়াকে সমাপ্ত করে দেন। কেন সমাপ্ত করে দেন তাহলে? কারণ বাবা জানেন এই দুনিয়াতে থেকে আমার বাচ্চারা সুখ শান্তি পেতেই পারে না, কারণ দুনিয়া এতটা নোংরা হয়ে গেছে। তো এই বাচ্চাদেরকে যদি সুখ শান্তি পেতে হয় তাহলে বাচ্চাদের জন্য নতুন দুনিয়া बाबा এই জন্য স্থাপন করছেন। तुम जानते हो हम इस यूनिवर्सिटी में आते हैं पुरानी दुनिया से मरकर नई दुनिया में जाने के लिए। पुरानी दुनिया को पतित दुनिया हेल कहा जाता है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো আমরা এই ইউনিভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়তে কিসের জন্য আসি, পুরানো দুনিয়ার থেকে মরে গিয়ে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। অর্থাৎ এই দুনিয়ার থেকেও যেন মৃতবৎ অবস্থায় আমরা থেকে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। পুরানো দুনিয়াকে কি বলা হয়? পতিত দুনিয়া, নরক বলা হয়। তো বাপ নেই দুনিয়া মে জানে কা রাস্তা বাতাতে হে, তো বাবা এসে নতুন দুনিয়াতে যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন। এই তো নতুন দুনিয়াতে যাওয়ার রাস্তা কিন্তু কারোর জানা ছিল না, আর কেউ নিয়েও যেতে পারেন না একমাত্র বাবা ছাড়া। सिर्फ मुझे याद करो मैं हूँ हेवनली गॉडफादर। उस फादर से तुमको धन मिल्कियत मकान आदि मिलेंगे। बच्चियों को तो वर्षा मिलना नहीं है, उनको दूसरे घर भेज देते हैं, गोया वह बारिश नहीं ठहरी। ये भगवान तो है सभी आत्माओं का बाप, इनके पास सबको आना है। कोई समय जरूर बाप आते हैं सबको घर ले जाते हैं, क्योंकि नई दुनिया में बहुत थोड़े मनुष्य होते हैं। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা শুধুমাত্র বাবাকে স্মরণ করো। বাবা হচ্ছেন স্বর্গীয় ফাদার, তার মানে কি স্বর্গের স্থাপনা বাবাই করেন, এই জন্য বাবাকে স্বর্গীয় হেভেনলি গডফাদার বলা হয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে লৌকিক পিতার থেকে দেখো বাচ্চারা ধনও পাওয়া যায়, সম্পত্তি পাওয়া যায়, কিন্তু বাবা বলছেন সেটা তো অল্পকালের জন্য। আর তাছাড়া বাবা বলছেন এই দুনিয়াতে মেয়েরা তো বাবার উত্তরাধিকার পায় না, তাদেরকে তো বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়, ছেলেদের উত্তরাধিকার দেওয়া হয় এই দুনিয়াতে। কিন্তু তার মানে কি, বাবা বলছেন তাহলে তো তাকে উত্তরাধিকারী বলা যে গেল না, উত্তরাধিকারের অধিকারী তো বলা গেল না মেয়েদেরকে, যেহেতু বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাবা কি বলছেন, বাবার কাছে সবাইকে এই জন্য আসতেই হবে, কারণ বাবার সম্পত্তির উত্তরাধিকার আমরা সবাই, প্রত্যেক আত্মারা। তো এই জন্য বাবা বলছেন যে বাবা অবশ্যই আসেন এই দুনিয়াতে সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে সমস্ত আত্মারূপী বাচ্চাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে বাবা আসেন। আর ওই দুনিয়াতে, নতুন দুনিয়াতে বাবা বলছেন কি খুব অল্প মানুষ থাকে, যেখানে बाबा যেই দুনিয়াকে বাবা রচনা করেন। पुरानी दुनिया में तो बहुत है, नई दुनिया में मनुष्य भी थोड़े और सुख भी बहुत होता है। বাবা বলছেন বাচ্চারা পুরানো দুনিয়ায় দেখো কত জনসংখ্যা, নতুন দুনিয়াতে তো অনেক কম মানুষ থাকে আর ওখানে সুখও অনেক বেশি হয়। पुरानी दुनिया में बहुत मनुष्य है तो दुख भी बहुत है, इसलिए पुकारते हैं। বাবা বলছেন পুরানো দুনিয়ায় মানুষও অনেক বেশি, দুঃখও অনেক বেশি, এই জন্য বাবা বলছেন বাবাকে স্মরণ করতে থাকে সবাই। बापू गांधी भी कहते थे हे पतित पावनाओ, सिर्फ उनको जानते नहीं थे। বাবা বলছেন বাপুজি মানে গান্ধীজিও স্মরণ করতেন হে পতিত পাবন এসো, কিন্তু তাকে জানতো না, তাই না কেউ?
পরমপিতা পরমাত্মার নাম রূপ দেশকালকে কারো জানা নেই। তার পরিচয়কে, তিনি কি করেন, তার কর্তব্য কি, এগুলো তো কারো জানা নেই বা কবে আসেন। समझते भी है पतित पावन परमपिता परमात्मा है, वही वर्ल्ड का लिबरेटर है। राम सीता को तो सारी दुनिया नहीं मानेगी। বাবাজান বাচ্চারা, পতিত পাবন হচ্ছেন পরমপিতা পরমাত্মাই, তো ওনাকেই মুক্তিদাতা বলা হয়। কেন? এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে এখন এই দুঃখ কষ্ট থেকে মুক্ত দেন, মুক্ত করে বাবা নতুন দুনিয়াতে নিয়ে যান, এই জন্য বাবাকে লিবারেটর বলা হয়। এই রাবণের জেল থেকে আমাদের মুক্ত করেন, কারণ রাবণের জেলে তো কেউ থাকতে চায় না, তো কেউ সবাই কি চায়, জেল থেকে মুক্তি পেতে তো সবাই চায়। তো বাবা এসে আমাদের এই রাবণের জেল থেকে, দুঃখ কষ্টের জেল থেকে মুক্ত করেন, এই জন্য বাবাকে লিবারেটর বলা হয়। তো রাম সীতাকে তো বাবা বলছেন সমগ্র দুনিয়া মানবে না, তাই না? অন্যান্য বিদেশে রাম সীতাকে তো সবাই মানে না, তারা অন্যান্য তাদের ইষ্ট দেব দেবীদের মানে। তো সারি দুনিয়া পরমপিতা পরমাত্মা কো লিবারেটর গাইড মানতে, কিন্তু সমগ্র দুনিয়া পরমপিতা পরমাত্মাকেই লিবারেটর বা গাইড মনে করেন। লিবারেটর মানে মুক্তিদাতা, হচ্ছে আমাদের দুঃখ থেকে মুক্ত করেন বলে মুক্তিদাতা বলা হয়। আর গাইড মানে যিনি রাস্তা দেখান। এই যে বাবা আমাদের এখন পুরানো দুনিয়া থেকে কি করে নতুন দুনিয়াতে যেতে হবে, এই যে 2500 বছর ধরে ভক্তি করছে সবাই, কিন্তু রাস্তা তো পায়নি খুঁজে। এত শাস্ত্র পড়ে, এত ভক্তি করে, এত পুজো পাঠ করে রাস্তা কিন্তু কেউ খুঁজে পায়নি। তো সেই রাস্তাটা মানে কি, কিভাবে যে সুখের দুনিয়ায় যাওয়া যায়, সুখ শান্তি চাইছে সবাই, কিন্তু রাস্তাটা জানা ছিল না। এই রাস্তাটা একমাত্র ভগবান এসে আমাদের দেখাচ্ছেন রাজযোগের জ্ঞানের দ্বারা। এই জন্য বাবা এসে আমাদের মানে আমাদের ঘরে ফেরার রাস্তা আর নতুন দুনিয়াতে যাওয়ার রাস্তা বাবা দেখাচ্ছেন, তাই বাবাকে গাইডও বলা হয়। লিবারেটর লিবারেট করতে হে দুঃখ সে, তো বাবা এখন এই দুঃখের থেকে আমাদের মুক্ত করছেন। আচ্ছা, দুঃখ দেনেওয়ালা কন? তো বাবা বলছেন দুঃখ তাহলে কে দিল তোমাদের? বাপ তো দুঃখ দে না সকে, क्योंकि वह तो पतित पावन है। বাবা তো দুঃখ দিতে পারে না, বাবা তো পতিত পাবন। পাবন দুনিয়া সুখধামে নিয়ে जाने वाला है, পবিত্র দুনিয়া সুখধামে নিয়ে যায় বাবা, পবিত্র দুনিয়াতে সুখধামে বাবা নিয়ে যান, বাবা দুঃখ দেন না। তুম হো উস রুহানি বাপকে রুহানি বাচ্চে, তো বাবা বলছেন তোমরা হচ্ছে সেই আধ্যাত্মিক পিতার আধ্যাত্মিক বাচ্চা বা আত্মিক বাচ্চা। জয়সা বাপ বৈসে বাচ্চে, তো যেরম বাবা তেমন বাচ্চারা, মানে বাবাও বিন্দুরূপ বাচ্চারাও বিন্দুরূপ। লৌকিক বাপকে হ্যাঁ লৌকিক অর্থাৎ জিসমানি বাচ্চা, আর লৌকিক পিতার হচ্ছে লৌকিক বাচ্চা, মানে শারীরিক পিতা শারীরিক বাচ্চা। अभी तुम बच्चों को ये समझना है, हम आत्मा है, परमपिता परमात्मा हमको वर्षा देने आए हैं। এখন বাচ্চারা তোমাদের তো এটা বুঝতে হবে যে আমরা হচ্ছি আত্মা, পরমপিতা পরমাত্মা আমাদেরকে উত্তরাধিকার দিতে এসে গেছেন, আমাদের বাবা। हम उनके बच्चे बनेंगे तो स्वर्ग का वर्षा जरूर मिलेगा। তো বাবা বলছেন যে যদি আমরা শিব বাবার বাচ্চা হলে তো স্বর্গের উত্তরাধিকার অবশ্যই পাওয়া যাবে। তো ওয়া হ্যাঁ হি স্বর্গ স্থাপন করনে वाला, তো বাবা এসে স্বর্গ স্থাপন করছেন, তো তার বাচ্চা যদি আমরা হয়ে যাই, মানে কি বাবার শ্রীমতে চলি, তাহলে তো অবশ্যই উত্তরাধিকার আমরাই পাবো। হাম স্টুডেন্ট হে ইয়ে ভুলনা নেই চাইয়ে, তো আমরা বাবার যেমন সন্তানও, আবার আমরা স্টুডেন্টও। তো আমাদের পড়াচ্ছেন কে? শিব বাবা। তো বাবার কাছে পড়তেও হবে আমাদের, কারণ পড়াশোনা কেন করতে হবে? কারণ বাবা কি বলেন, বাবার কাছে যদি তোমরা এই রাজযোগের জ্ঞান না শোনো, না শেখো, তাহলে রাজধানী যে স্থাপন হচ্ছে, যেখানে যাবে সেই রাজধানীকেও তো ভাবছেন তোমরা তাহলে নষ্ট করে ফেলবে, তাই না? তো রাজধানীকে মেনটেন করতে গেলে তার জন্য তো পড়াশোনা, সেই সংস্কার তো এখান থেকেই নিয়ে যেতে হবে। তো পড়াশোনার দ্বারা বাবা আমাদের ভালো সংস্কার ধারণ করাচ্ছেন, এখন দেবী দেবতার সংস্কার ধারণ করাচ্ছেন। এই জন্য বাবা বলছেন কি, তো তোমাদের এটা ভুলো না, তোমরা স্টুডেন্ট, পড়াশোনা করতে হবে। बच्चों की बुद्धि में रहता है शिव बाबा मधुबन में मुरली बजाते हैं, তো বাচ্চাদের বুদ্ধি তো এখন থাকে রয়েছে যে শিব বাবা মধুবনে মুরলি বাজান অর্থাৎ জ্ঞান শোনান। তো वह काठ की मुरली तो यहाँ यहाँ नहीं है। শ্রীকৃষ্ণ का ডান্স करना, মুরলি বাজানা, वह सब भक्ति मार्ग है। বাবা বলছেন এই ভক্তি মার্গে যে দেখিয়ে দিয়েছে না শ্রীকৃষ্ণের ডান্স করা, মুরলি বাজানো মানে কাঠের বাঁশি, বাবা বলছেন ওই মুরলি নয়, বাবা এসে জ্ঞান মুরলি শোনাচ্ছেন এখানে এসে আমাদের। মুরলিরও একটা সম্পূর্ণ, মুরলি মানে কি, এম মানে কি, এম মানে মনন চিন্তন করা, ইউ মানে আন্ডারস্ট্যান্ডিং, আর মানে হচ্ছে রিভাইজ, আর এল মানে লিসেন, আর আই মানে ইমবাইব, অর্থাৎ কি এম মানে মনন করতে হবে। মুরলি এই যে আমরা যে শুনছি, তো বাবা কি বলেন, শুনলেই তো হবে না, মনন চিন্তন করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে হবে, রিভাইজ করতে হবে, আর শুনতেও হবে, শুধু পড়লেও হবে না, শুনতেও হবে, আর বারবার রিভাইজও করতে হবে, আর লাস্টে ইমবাইব মানে ধারণও করতে হবে এই জ্ঞানকে। তো এই মুরলিরও কিন্তু বাবা কি বাবা বলছেন এই কাঠের বাঁশির মুরলি নয়, এই মুরলির মানে রয়েছে। তো বাবা বলছেন মুরলি তো ইহা
नहीं है। बाबा বলছেন এখানে তো কাঠের বাঁশের মুরলি বাজানো হয় না মধুবনে। श्री कृष्ण का डांस करना मुरली बजाना ये सब भक्ति मार्ग का है। बाकी ज्ञान की मुरली तो शिव बाबा ही बजाते हैं। बाबा এসে জ্ঞানের মুরলি শোনান। तुम्हारे पास अच्छे अच्छे गीत बनाने वाले आएंगे। गीत अक्सर करके पुरुष ही बनाते हैं। तुमको ज्ञान के गीत ही गाने चाहिए जिससे शिव बाबा की याद आए। বাবা বলছেন বাচ্চারা এই শিব বাবার জ্ঞানের গান গান বানানোর জন্য বাবা বলছেন অনেকে আসবে। তো বিশেষ করে বাবা বলছেন এই পুরুষরাই তো এই গানটা বানিয়ে থাকেন আমাদের এই জ্ঞান জ্ঞানের দ্বারা, যেখানে জ্ঞানের কথা দিয়ে গানগুলো বানানো হয় আর কি শিব বাবার জ্ঞান দ্বারা। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই জ্ঞানের গানই গাওয়া উচিত তোমাদের, যাতে বাবার স্মরণ আসে। কারণ আমাদের প্রত্যেকটা বিকে যে সংগুলো রয়েছে প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু আমাদের জ্ঞানের কথাই রয়েছে। তাহলে এই গানগুলো শুনলে কি হয়, আমাদের মনও ভালো হয়ে যায়। কখনো বাবা বলেন না বোর লাগলে কখনো গান শুনে নাও, বাবার বিকে সং শুনে নাও। তো গানটা শুনলে কি হয়, মনও ভালো হয়ে যায়, বোরিংও লাগে না পুরুষার্থে, আর আমাদের জ্ঞানটাও স্মরণে এসে যায়, বাবাকেও স্মরণে এসে যায়। তো বাপ कहते মুঝ अलफ को याद करो শিব কো कहते हैं বিন্দু। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, একমাত্র আলাফ মানে কি আল্লাহ, একমাত্র আমাকে বাবাকে স্মরণ করো। শিব বাবা হচ্ছেন কি বিন্দু স্বরূপ। ব্যাপারী লোক বিন্দু লিখেंगे तो कहेंगे शिव एक के आगे बिंदु लिखो तो 10 हो जाएगा, फिर बिंदु लिखो तो 100 हो जाता, फिर बिंदी लिखो तो 1000 हो जाएगा। तो तुमको भी शिव को याद करना है, जितना शिव को याद करेंगे बिंदी बिंदी लगती जाएगी। तो বাবা বলছেন বাচ্চারা ব্যবসায়ীরাও যখন এই বিন্দু লেখে তো তারা কি বলে শিব, তো একের আগে 10 বা 3টে শূন্য, এই 2টো শূন্য দিলে 100 বা 3টে শূন্য দিলে 1000 যেরকম হয়ে যায়। বাবাও বারবার কি বলছেন, বাবাকে স্মরণ করো তো তোমাদেরও তো শিবকে স্মরণ করো। শিবকে স্মরণ করা মানে এটা নয় যে মুখে শিব শিব বলতে হবে বা মনে মনে শিব শিব বলতে হবে, মানে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন তার বারবার দিনরাত মনন চিন্তন করতে হবে। তাহলেই বাবা বলছেন কি বিন্দি লেগে যাবে, মানে তোমার ভাগ্যের খাতা জমা হতে থাকবে পদম গুণা। তুম আধা কল্পকে লিয়ে সাহুকার বান যাতে हो, তোমরা 2500 বছরের জন্য এখন সাহুকার হয়ে যাও। তো वहाँ गरीब होता ही नहीं, ওখানে তো গরিব কেউ থাকবেই না। সব সুখী रहते, সবাই সুখী থাকে স্বর্গে। दुख का नाम नहीं, बाप की याद से विकर्म विनाश होते जाएंगे, तुम बहुत धनवान बनेंगे। इसको कहा जाता है सच्चे बाप द्वारा सच्ची कमाई। তো বাবার স্মরণে বাবা বলছেন বিকর্ম বিনাশ হয়ে যায়, তোমরা অনেক ধনবান হয়ে যাবে। তো একে কি বলা হয়, সত্য বাবার দ্বারা সত্যিকারের কামাই হচ্ছে এখন আমাদের। এই দুনিয়াতে যে কামাই করেছি আমরা, তো সেটা তো মিথ্যা। মিথ্যা মানে কি এই দুনিয়ার ধন সব মাটিতে মিশে যাবে এখন। কিন্তু বাবার থেকে যেটা কামাই হচ্ছে এখন আমাদের এই সঙ্গমে, এটা কিন্তু না মাটিতে মিশে যাবে না সরকার নিতে পারবে। এই ধন কিন্তু আমাদের সঙ্গে যাবে, অর্থাৎ জ্ঞান ধন, যেটা আমাদের 5000 বছর ধরে আমাদের কাজে আসবে। এই সাথ চলেগি, তো এটা কিন্তু সাথে যাবে। এই দুনিয়া কি বলে, খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে, কিন্তু আমরা কিন্তু খালি হাতে আসিও নি, খালি হাতে যাবও না। আমরা এসেছি ওই জ্ঞান রত্ন, 5000 বছর আগে স্বর্গে যখন নেমেছি কিনে নেমেছিলাম আমরা আত্মারা এই জ্ঞান ধন নে ভরপুর হয়েই নেমেছিলাম, আবার এখন ভরপুর হয়েই যাচ্ছি। মনুষ্য সব খালি হাত যাতে, মানুষ তো খালি হাতে যায় এই দুনিয়া, কারণ ওরা তো ওই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে। তুমকো ভরতু হাত জানায়, কিন্তু তোমাদের তো ভরপুর হয়ে যেতে হবে। बाप को याद करना है, तो বাবাকে স্মরণ করতে হবে। बाप ने समझा है प्योरिटी होगी तो पीस प्रॉस्पेरिटी मिलेगी। তো বাবা এখন কি বুঝিয়েছেন বাচ্চারা, পবিত্রতা যদি থাকে তাহলে তোমার সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু থাকবে, কারণ পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। তো বারবার এই জন্য বাবা পবিত্রতার উপর বেশি জোর দেন, কেন পবিত্র থাকলেই তার পাশে পাশে অটোমেটিক সবকিছু এসে যাবে, সুখ শান্তি সমৃদ্ধি। तुम आत्मा पहले प्योर थी फिर इम्प्योर बनी हो, सन्यासियों को भी সেমি পিওর কহেঙ্গে। বাবা বলছেন বাচ্চা তোমরা আগে সম্পূর্ণ পবিত্র ছিলে স্বর্গে, তারপরে অপবিত্র হয়ে গেছো। সন্ন্যাসীদেরকেও বাবা বলছেন সেমি পবিত্র বলা হবে। অর্থ তোমারা হ্যাঁ ফুল সন্ন্যাস, আর তোমাদের তো সম্পূর্ণ সন্ন্যাস। কারণ সন্ন্যাসীরা ওই দুনিয়াতে কি হয়, বাবা বলছেন যে বিকারের দ্বারা তো জন্ম হয়, যদিও তারা ব্রহ্মচর্য পালন করে, কিন্তু জন্ম তো বিকারের দ্বারা হয়। কিন্তু বাবা বলছেন কি তোমাদের হচ্ছে ফুল সন্ন্যাস, মানে কি এখন তোমাদের জন্ম হয়েছে কি মুখবংশাবলী জন্ম। আমরা ব্রাহ্মণ বাচ্চাদের জন্ম তো বিকারের দ্বারা হয়নি, আমাদের জন্ম হয়েছে মুখবংশাবলী। আমরা বাবা বলেন না ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, আর আমাদের অসীম জগতের সন্ন্যাসও ধারণ করাচ্ছেন বাবা। তাহলে ব্রাহ্মণ জন্ম সব থেকে পবিত্র জন্ম। তুম জানতে हो वह कितना सुख लेते हैं, थोड़ा सुख है फिर तो दुखी है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো যে এই দুনিয়াতে সবাই তো অল্প সুখ পায়, প্রথমে একটু সুখ পায় তারপর দুঃখ। আগে वे लोग सर्वव्यापी नहीं कहते थे,
সর্বব্যাপী कहने से गिरते जाते বাবা বলছেন আগে সর্বব্যাপী বলা হতো না, যখন থেকে সর্বব্যাপী বলা শুরু করলো তখন থেকে কিন্তু সবাই নিচে নামতে শুরু করলো। মানে সবথেকে নিন্দা গ্লানি আমরা ভগবানের বাবার করেছি, যে বাবাকে সর্বব্যাপী বলে দিয়ে। মানে কি মানুষের মধ্যেই ভগবান, সে চোর ডাকাত খুনি যাই হোক না কেন সবার মধ্যেই বাবাকে বলে দিয়েছি। दुनिया में अनेक प्रकार के मेले लगते हैं क्योंकि आमदनी तो होती है ना, तो ये भी उन्हों का धंधा है। कहते हैं धंधे सबसे सब में धूल, बिगड़ धंधे नर से नारायण बनने का है। তো বাবা বলছেন দুনিয়াতে অনেক ধরনের তো মেলা হয় এই দুনিয়াতে, যার দ্বারা কারণ ওই মেলা উৎসব থেকে আমদানি হয়। তো বাবা বলছেন এটাও হচ্ছে তাদের একটা ধান্দা, ব্যবসা আর কি। তো এখন বাবা বলছেন যে এটাও বলা হয় যে নর থেকে নারায়ণ হওয়ার ব্যবসা ছাড়া বাকি সমস্ত ব্যবসায়ী হচ্ছে কি ধুলায় পরিণত হয়ে যায়, মিশে যায়। এ ধান্দা কই বিড়লা করে। তো নর থেকে নারায়ণ হওয়ার ব্যবসায়ী একমাত্র ধনী বানায়, বাকি সব বাবা বলছেন কি বাকি সব ধুলায় মিশিয়ে দেয়। তো এই ধান্দাটাও কি হয়, এই নর থেকে নারায়ণ হওয়ার ধান্দা বাবা বলছেন খুব কম জনই করে। बाप का बनकर सब कुछ दे सहित बाप को दे देना है क्योंकि तुम चाहते हो नया शरीर मिले। बाप कहते तुम कृष्णपुरी में जा सकते हो परंतु आत्मा जब तमोप्रधान से सतोप्रधान बने। তো এখন বাবা বলছেন বাবার হয়ে তোমরা সবকিছু বাবাকে সমর্পণ করতে হবে, তন মন ধন জন সবকিছু সময় সংকল্প বাবাকে সমর্পণ করতে হবে। কেন কি, কারণ বাবা বলছেন তোমরা এখন কি চাও, তোমরা নতুন শরীর পেতে চাও, নতুন দুনিয়াতে যেতে চলেছো। তো বাবা এই জন্য কি বলছেন তোমরা কৃষ্ণপুরীতে যেতে পারো, কিন্তু আত্মা যখন তমপ্রধান থেকে সত্যপ্রধান হবে তখন। কারণ কৃষ্ণপুরী কি পবিত্র দুনিয়া। তো শ্রীকৃষ্ণের সাথে পার্ট প্লে করতে গেলে তোমাদের সত্যপ্রধান হতে হবে, পবিত্র হতে হবে। শ্রীকৃষ্ণপুরী में ऐसे नहीं कहेंगे हमको पावन बनाओ, यहाँ सभी मनुष्य मात्र पुकारते हैं हे लिबरेटर आओ, इस पाप आत्माओं की दुनिया से हमको लिबारेट करो। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণপুরীতে কিন্তু এরকম বলা হবে না যে আমাদেরকে পবিত্র বানাও। তো এখানে সমস্ত মানুষ ডাকতে থাকে বাবাকে যে হে লিবারেটার এসে আমাদেরকে পবিত্র বানাও, মানে হে মুক্তিদাতা এসে আমাদের মুক্তি দাও। তো ইস পাপ আত্মাও কি দুনিয়া সে हमको লিবারেট করো, মানে এই পাপের দুনিয়া থেকে আমাদের মুক্তি দাও। এটা তো এই দুনিয়া সবাই বলতে থাকে। अभी तुम जानते हो बाप आया है हमको अपने साथ ले जाने, वहाँ जाना तो अच्छा है ना, মনুষ্য শান্তি চাতে হে। তো এখন তোমরা জানো বাবা এসেছেন কি আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন। তো ওখানে তো বাবা বলছেন বাবার সাথে গেলে তো কি হবে, বাবা বলছেন তোমাদের তো মঙ্গল হবে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তির দুনিয়াতে যেতে গেলে বাবার সাথে তোমাকে শ্রীমতে চলতে হবে। আপ শান্তি কিসকো कहते हैं, এবার শান্তি এখন কাকে বলে, করম বিগার তো কই রহ না সকে। বাবা বলছেন কর্ম ছাড়া তো কেউ থাকতে পারবে না এই দুনিয়াতে, শান্তি তো হ্যাঁ হি শান্তিধামে। তাহলে বাবা বলছেন শান্তি রয়েছে শান্তিধামে, আর এই দুনিয়াতে তো কর্ম ছাড়া তুমি থাকতে পারবে না। তো ফির ভি শরীর লেকার কর্ম তো করনা হি হ্যায়। বাবা বলছেন শান্তিধাম শান্তি পাওয়া যাবে সম্পূর্ণ শান্তিধামে, কিন্তু বাবা বলছেন শরীর নিয়ে কর্ম করতেও তো তোমাদের আসতে হবে। সত্যযুগ মে কর্ম করতে হুয়ে ভি শান্তি রাইতে, কিন্তু সত্যযুগে কর্ম করেও তোমাদের সুখ শান্তি দুটোই থাকে। আর এই দুনিয়াতে বাবা বলছেন কি অশান্তি থাকে। অশান্তি মে মনুষ্য কো দুঃখ হোতা হে ইসলিয়ে कहते हैं শান্তি कैसे मिले। বাবা বলছেন আর এই দুনিয়া কি অশান্তির দুনিয়া, দাপরকলি। তো অশান্তিতে মানুষ কি হয়, দুঃখ পায়। এই জন্য বাবা বলছেন বাবাকে স্মরণ করতে থাকে যে শান্তি আমরা কি করে পাবো, শান্তি দাদাকে ডাকতে থাকে, শান্তি দাতা মানে বাবাকে ডাকতে থাকে শান্তির জন্য। কিন্তু বাবা বলছেন স্বর্গে তোমরা শান্তি দাতাকে ডাকবে না, কারণ ওখানে সুখ শান্তি দুটোই থাকে স্বর্গতে। আর শান্তিধামে শুধু শান্তি থাকে, সুখ থাকে না, যেহেতু ওখানে কোনো কর্ম হয় না। भक्ति भी पहले अव्यभिचारी फिर व्यभिचारी होती है। व्यभिचारी भक्ति में देखो क्या क्या करते हैं। বাবা বলছেন বাচ্চারা ভক্তিও প্রথমে কি হয় অব্যভিচারী হয়, তারপর ব্যভিচারী হয়ে যায়। অব্যভিচারী ভক্তি মানে একমাত্র শিবের পুজোই হবে দাপরের প্রথমে 500 বছর, তারপর আস্তে আস্তে ব্যভিচারী ভক্তি মানে কি আস্তে আস্তে তারপর 500 বছর পর দাপরের প্রথমে কৃষ্ণের পুজো করা হবে, রাধা কৃষ্ণের, তারপর লক্ষ্মীনারায়ণের, তারপর রাম সীতার, এইভাবে অন্যান্য অনেকের পুজো শুরু করবে। তো ব্যভিচাरी भक्ति में देखो क्या क्या करते, सीढ़ी में कितना अच्छा दिखाया हुआ है परंतु पहले पहले तो सिद्ध करना चाहिए भगवान कौन है। বাবা বলছেন বাচ্চারা দেখো সিঁড়ি চিত্রতে তো দেখানো রয়েছে তাই না, যে যে কিভাবে সবাই ভক্তি করতে করতে নিচে নেমেছে। ভগবান কে, শ্রীকৃষ্ণকে ऐसा किसने बनाया, শ্রীকৃষ্ণকে এরকম কে বানিয়েছেন। আগে জন্ম মে কौन था, তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ আগের জন্মে কে ছিলেন। समझाने की बड़ी युक्ति चाहिए, তো বোঝানোর জন্য যুক্তি চাই। जो अच्छी सर्विस करते उनकी दिल भी गवाही देती है।
शायद शायद ही अर्थात गवाही देते हैं। यूनिवर्सिटी में जो अच्छी रीति पढ़ेंगे वह जरूर तीखे जाएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা ভগবানকে শ্রীকৃষ্ণকে কে এরকম বানিয়েছেন, শ্রীকৃষ্ণ আগের জন্মে কে ছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা আগের জন্মে কে ছিলেন, ব্রাহ্মণ মানে ব্রহ্মা বাবার আত্মাই তো শ্রীকৃষ্ণ হয়েছেন পুরুষার্থ করে। তো বাবা বলছেন এগুলো সব তোমাদের যুক্তির দ্বারা বোঝাতে হবে যে শ্রীকৃষ্ণের আত্মাই কি স্বয়ম্বরের পর লক্ষ্মীনারায়ণ, তারপরে নারী ত্রেতা থেকে রাম সীতা, আবার উনি দাপরের প্রথমে রাজা বিক্রমাদিত্যের পার্ট প্লে করবেন, আবার কলিযুগে এসে নিমায়ের পার্ট প্লে করবেন, লাস্ট জন্মে ব্রহ্মা বাবার পার্ট প্লে করবেন, অর্থাৎ 84 জন্ম অন্তিম জন্মে উনি আবার কৃষ্ণের আত্মা কৃষ্ণ হয়ে আবার জন্ম নেবেন, বাবার কাছে পুরুষার্থ করে পবিত্র হয়ে কৃষ্ণ হয়ে জন্ম নেবেন। তো বাবা বলছেন এগুলো বুঝিয়ে বলতে হবে তোমাদের। তো যারা এই ইউনিভার্সিটিতে ভালো করে পড়াশোনা করবে তারা অবশ্যই তীব্র গতিতে এগিয়ে যাবে। তো নাম্বার অনুযায়ী তো অবশ্যই হবে, কারণ সবাই তো ফার্স্ট হয় না। कोई डाल हेड भी होते हैं। শিব বাবা কো আত্মা कहती है मेरी बुद्धि का ताला খুলো। বাবা বলছেন কেউ কেউ তো মোটা বুদ্ধিরও হয়, তো শিব বাবাকে আত্মাই বলে যে আমার বুদ্ধির তালা খুলো। বাপ कहते हैं बुद्धि का ताला खोलने के लिए ही तो आया हूँ। তো বাবা বলছেন বুদ্ধির তালা খোলার জন্যই তো এসেছি, কারণ এতদিন তো তোমাদের বুদ্ধিতে যেন তালা লেগেছিল আর সেই চাবি হারিয়ে গেছিল। বাবা বলছেন না হলে এই দুনিয়া যা বলেছে তোমরা তাতেই সত্য বচন মহারাজ বলে দিয়েছো, যুক্তি দিয়ে কখনো বোঝোনি, বোঝার চেষ্টা করনি। এখন বাবা এসে আমাদের সবকিছু যুক্তির দ্বারা বোঝাচ্ছেন, তাই না? এই জন্য বাবা বলেন না যুক্তি, এই সায়েন্সও কি যুক্তি, ঠিক সেরকমই সায়েন্সের ওপরে আমাদের সাইলেন্স, তো সবকিছু এখানে যুক্তির দ্বারা বাবা বোঝাচ্ছেন। शिव बाबा को आत्मा कहती है मेरी बुद्धि का ताला खोलो। बाप कहते बुद्धि का ताला खोलने के लिए ही तो आया हूँ, परंतु तुम्हारे कर्म ऐसे है जो ताला खुलता ही नहीं। কিন্তু বাবা বলছেন তোমাদের কর্ম এমন যে তালা খুলতেই চায় না তোমাদের, তো পাথর বুদ্ধি হয়ে গেছো। ফির বাবা কেয়া করেঙ্গে, তো তোমাদের বুদ্ধির তালা যদি না খোলে বাবা কি করবে? বহুত পাপ কিয়ে হুয়ে হ্যায়, তার মানে কি অনেক পাপ করেছো তোমরা, এই জন্য বুদ্ধির তালা খোলে না, বুদ্ধিতে বসেই না, এই জ্ঞান পুরুষার্থ করতে পারো না। তো আপ বাবা উনকো কেয়া করেঙ্গে, তো বাবা এবার তাকে কি করবে? टीचर को अगर स्टूडेंट कहे कि हम कम पढ़ते हैं तो टीचर क्या करेंगे। বাবা বলছেন स्टूडेंट যদি টিচারকে বলে আমরা তো কম পড়াশোনা করি, তো টিচার কিছু করতে পারে কি? टीचर कोई कृपा तो नहीं करेंगे, करके उसके लिए एक्स्ट्रा टाइम रखेंगे। বাবা বলছেন টিচার কি করতে পারে? হয়তো একটু এক্সট্রা টাইম দিতে পারেন, কিন্তু কিছুই যদি স্টুডেন্ট না করে তো টিচার কি করতে পারে? বাবা তাই বলছেন। অর্থাৎ তোমরা যদি বাবা বলছেন পুরুষার্থ না করো তো বাবা কি করবেন? वह तो तुमको माना नहीं है, তো প্রদর্শনী খুলি পড়ি হে बैठकर প্র্যাকটিস করো। বাবা বলছেন এই যে প্রদর্শনী তো খোলা রয়েছে, সেখানে বসে বসে প্র্যাকটিস করো। বাবা বলছেন বোঝো, ভালো করে জ্ঞানকে বোঝো, বোঝানোর চেষ্টা করো, মনন চিন্তন করো। ভক্তি मार्ग में तो कोई कहेंगे माला फेरो, कोई कहेंगे ये मंत्र याद करो। यहाँ तो बाप अपना परिचय देते हैं, बाप को याद करना है जिससे वर्षा मिल जाता है। এখন বাবা বলছেন কি বাচ্চারা তোমরা প্রদর্শনীতে ভালো করে প্র্যাকটিস করো। ভক্তি মার্গে কি বলা হয় যে মালা মালা জপ করতে থাকো এই দুনিয়াতে, বা এই মন্ত্র জপ করতে থাকো এই দুনিয়াতে বলা হয়, কিন্তু এখানে বাবা বলছেন কি এখানে তো বাবার এসে বাবার পরিচয় দেন। বাপকে ইয়াদ করনা হয়, বাবাকে এখন স্মরণ করতে হবে, মানে বাবার শ্রীমতে চলতে হবে। কেন কেন কোনো মালা জপ করার ব্যাপার নেই এই জ্ঞান মার্গে। এখানে বাবার শ্রীমতে প্রত্যেকটা অমৃতবেলা থেকে শুরু করে রাত অবধি প্রতিটা শ্রীমত মেনে চললেই বাবা বলছেন কি তুমি উত্তরাধিকারী হয়ে যাবে। তো अच्छी तरह से बाप से पूरा वर्षा लेना चाहिए ना, इसमें भी बाप कहते বিকার में कभी नहीं जाना। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা বিকারে যেও না তোমরা কখনো, কারণ বিকারই তোমাদের নিচে নামিয়েছে, আর বাবা এসে বিকার থেকে মুক্ত করেই তোমাদের ওপরে ওঠাচ্ছেন। তো थोड़ी भी বিকার কি টেস্ট बैठी तो फिर বুদ্ধি বৃদ্ধি হয়ে যায় কি। বাবা বলছেন যদি বিকারের টেস্ট একটুও তোমার মধ্যে আসে তাহলে এটা বাড়বে আস্তে আস্তে, তাই না? কারণ কি লোভ বাড়ে। তো সিগারেট आदि की एक बार भी टेस्ट करते तो शंका रंग ঝট লাগ যাতা है। বাবা বলছেন এই যে বিড়ি সিগারেটের টেস্ট একবার পেয়ে গেলে তারপর কি মনে হয় আরেকবার খাই আরেকবার খাই, এরম করতে করতে কি হয় বাবা বলছেন খারাপ সঙ্গের রং লেগে যায়। ফির আদত छोड़ना भी मुश्किल हो जाती है। বাবা বলছেন তারপরে এই অভ্যাস ছাড়তেও মুশকিল হয়, তাই না? যারা কখনো খায় না বিড়ি সিগারেট বা যারা কখনো বিকারে যায় না তারা তো সেই টেস্ট পায়নি বলে কি হয় তাদের সেটা আকর্ষণ করে না, কিন্তু কেউ যদি একবার সেটা টেস্ট করে নেয় তো তার বারবার মনে হয় কি আরেকবার খাই আরেকবার এটা করি। তো বাবা বলছেন যে
তখন ছাড়া মুশকিল হয়ে যায়। তো বাহানা কিতনা করতে, তো কত বাহানা দিতে থাকে বাবাকে। আদাত কই নেহি পড়নি চাইয়ে, বাবা বলছেন কোনো রকম অভ্যাস যেন না দাঁড়িয়ে যায়। বাবা বলছেন এই জন্য একটু একটু করে এখন এই দুনিয়ার থেকে, বিকারের থেকে তোমাকে ডিট্যাচ হতে হবে। তো ছিছি আদাতে ভি মিটানি হ্যাঁ, বাবা বলছেন এই যত নোংরা তোমাদের অভ্যাস আছে সবকিছু নষ্ট করতে হবে, এখন বর্ষ করতে হবে। বাপ कहते जीते जी शरीर का भान छोड़ मुझे याद करो, বাবা বলছেন যে এখন বেঁচে থেকেও, বাবা বলছেন এই শরীরে থেকেও তোমাদের দেহ ভানকে ছাড়তে হবে। থাকবে শরীরে কিন্তু শরীরের ভান থাকবে না কোনো, আমি আত্মায় স্থিতিতে থাকতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। দেবতাও কো ভোগ হামেশা পবিত্র হি লাগায়া যাতা है, তো তুম ভি পবিত্র ভোজন খাও। তো বাবা বলছেন বাচ্চারা দেবতী দেবতাদের কি কেউ এই দুনিয়ার অশুদ্ধ ভোজন দেয় কি? অশুদ্ধ খাবার দিয়ে ভোগ তো লাগানো হয় না, সবসময় বাবা ভগবানকে পবিত্র ভোজন দিয়েই তো ভোগ লাগানো হয়। তো বাবাও বলছেন কি, তো তোমরাও তো দেবী দেবতা হতে যাচ্ছ, এই জন্য তোমরাও পবিত্র ভোজন খাও। আজকাল তো সচ্চা ঘি মিলতা নেই, তেল খাতে হয়। বাবা বলছেন এখন দেখো সত্যিকারের ঘি তো পাওয়া যায় না অরিজিনাল, তো তেল খাওয়া হয় বা তেল আদি হতা নেই। ইহা তো डेयरी में देखो प्योर घी रखा है, झूठा भी रखा है, दोनों पर लिखा हुआ है प्योर घी, दाम में फर्क पड़ जाता है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে দেখো এই ঘি পিওরও হয়, একদম পিওর ঘিও হয়, আবার আর্টিফিশিয়ালও হয়। বাবা বলছেন তো এই জন্য দামেরও ফারাক হয়ে যায় এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন ওখানে তেল তো থাকবেই না, ওখানে খাঁটি ঘি তোমরা খাবে স্বর্গতে। তো আপ তুম বচ্চো কো ফুল মুআফিক খিলা হুয়া হর্ষিত रहना चाहिए, এখন বাচ্চারা তোমাদেরকে সম্পূর্ণ ফুলের মতো হাসি মুখে থাকা উচিত। স্বর্গ মে তো ন্যাচারাল বিউটি रहती है, স্বর্গতে কি থাকে? ন্যাচারাল বিউটি থাকে। ওখানে এখানকার মতো আর্টিফিশিয়াল কিছু সাজগোজ এইগুলো কিছু করতেই হবে না, ওখানে ন্যাচারাল বিউটি থাকে প্রকৃতিরও আর দেবী দেবতাদেরও সবার। तो वहाँ प्रकृति भी सत्व प्रधान हो जाती है, लक्ष्मी नारायण जैसी ন্যাচারাল বিউটি यहाँ कोई बना ना सके, বলছেন ওখানে প্রকৃতিও কিন্তু সত্ত্বপ্রধান হয়ে যায় সত্য যুগে, অর্থাৎ বাবা বলছেন 100% পবিত্র হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ জয়সি ন্যাচারাল, বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ মতো ন্যাচারাল বিউটি এখানে তো কেউ বানাতেই পারবে না, না হতে পারে এখানে। উनको इन आँखों से कोई देख थोड़ी ही सकते, বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ এতটাই পবিত্র, তাদেরকে এই দুনিয়ার এই বিকারি চোখ দিয়ে থোড়েই দেখা যাবে। বাবা বলছেন हाँ साक्षात्कार होता है, परंतु साक्षात्कार होने से कोई হুবহু চিত্র বানা থোড়ি सकेंगे, বাবা বলছেন সাক্ষাৎকার অবশ্যই হয়ে যায়, সাক্ষাৎকার মানে জেনে যাই আমরা সবাই, সাক্ষাৎকার হয়ে যাওয়া মানে এখানে জানা। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ কেমন হবে, কিরকম থাকবে তাদের গতিবিধি চাল চলন সব তোমরা জেনে তো যাও, কিন্তু বাবা বলছেন কিন্তু সাক্ষাৎকার হলেই হুবহু চিত্র তো তার বানাতে পারে না এখানে। তার মানে আমরা যে চিত্র দেখি লক্ষ্মীনারায়ণের, বাবা বলছেন ওটা তো 5%, কিন্তু তার থেকেও তাহলে 100% সুন্দর কত হবে। हाँ कोई आर्टिस्ट को साक्षात्कार होता जाए और उस समय बैठ बनाए, परंतु है बड़ा मुश्किल, तो तुम बच्चों को बहुत नशा रहना चाहिए। বাবা বলছেন হ্যাঁ যদি কোনো আর্টিস্ট সাক্ষাৎকার করেও নেয় এই লক্ষ্মীনারায়ণের চিত্রর, আর ওই সময় যদি বসে বানায়, কিন্তু তবুও বাবা বলছেন মুশকিল তো আছে অবশ্যই, হুবহু ওইখানকার সত্যযুগের মতো লক্ষ্মীনারায়ণের চিত্র বানানো বাবা বলছেন অনেক মুশকিল আছে, কিন্তু তবুও বাবা বলছেন কি তোমাদের তো অনেক নেশা থাকা উচিত। अभी हमको बाबा लेने लिए आया है, बाप से हमको स्वर्ग का बरसा मिलना है, अभी हमारे 84 जन्म पूरे हुए, ऐसे ऐसे ख्याल बुद्धि में रहने से खुशी होगी। এখন বাবা বলছেন যে বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি, তো আমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এই যে 84 জন্ম নিতে আমরা এই দুনিয়াতে আসি, 5000 বছরের জন্য আমরা যে এই ড্রামার পার্ট প্লে করতে আসি, তো এই ড্রামা এখন সম্পূর্ণ হচ্ছে, আমাদের 84 জন্ম কমপ্লিট, এবার আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো বাবা বলছেন এরকম বুদ্ধিতে সবসময় তোমাদের মনে রাখতে হবে, এবার ঘরে ফিরবো, আবার নতুন করে আমরা নাটক শুরু করব, ড্রামার পার্ট। তার আগে ঘরে গিয়ে আমরা আগে রেস্ট করব কিছু সময়, মানে পরমধামে। তো এরকম বাবা বলছেন মনন চিন্তন করলে বুদ্ধিতে খুশি থাকবে। বিকার का जरा भी ख्याल नहीं आना चाहिए, बाप कहते काम महाशत्रु है, বাবা বলছেন বিকারের যেন একটুও খেয়াল না আসে। বাবা কি বলেন? काम महाशत्रु। द्रौपदी ने भी इसलिए पुकारा है ना, उनको कोई 5 पति नहीं थे, वह तो पुकारती थी कि हमको ये दुशासन नंगन करते हैं, इससे बचाओ, फिर 5 पति कैसे हो सकते हैं, ऐसी बात हो नहीं सकती। घड़ी घड़ी तुम बच्चों को नई नई पॉइंट्स मिलती रहती है, तो चेंज करना पड़े, कुछ ना कुछ चेंज कर अक्षर डाल देना चाहिए। তো বাবা খুব সুন্দর রহস্য আজকে কি বলছেন, বাবা বলছেন দেখো বাচ্চারা দ্রৌপদীও তো এই জন্যই ভগবানকে স্মরণ করেছিল, বাকি বাবা বলছেন দ্রৌপদীকে যে দেখানো হয়েছে 5
স্বামী ছিল, বাবা বলছেন এরকম নয়। বাবা বলছেন আসলে 5 স্বামী মানে কি, যে 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো। তো বাবা বলছেন যেটা তোমাদের নিচে নামিয়েছে। তো দ্রৌপদীও কি, বাবা বলছেন দ্রৌপদীও ভগবানকে স্মরণ করেছে না, এই দুঃশাসনের হাত থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো নঙ্গন হওয়ার হাত থেকে। তো বাবা বলছেন যে আসলে তোমরা হচ্ছে সব দ্রৌপদী, তোমরা আত্মারা, তোমরাই তো বাবাকে স্মরণ করেছো পবিত্র হওয়ার জন্য, পতিত থেকে পবিত্র হওয়ার জন্য। তো বাবা এসেছেন এখন তোমাদের পবিত্র করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। तो तुम लिखते हो थोड़े समय के अंदर हम इस भारत को परिस्थान बनाएंगे, तुम চ্যালেঞ্জ করতে हो। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন তো কি লেখো যে অল্প সময়ের জন্য আমরা ভারতকে পরিস্থান বানিয়ে দেবো, কারণ তোমরা চ্যালেঞ্জ করেছো। বাবা বলছেন বাপ কেঙ্গে বাচ্চো সে সন সোজ ফাদার, ফাদার সোজ সন। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা বাবাকে প্রত্যক্ষ করবে আর বাবা বাচ্চাদের। তো ফাদার কনসা, তো কোন বাবা, শিব আর শালিগ্রাম, গায়ন ইনকা হে। তো শিব আর শালিগ্রাম, শিব মানে আমাদের শিব বাবা আর শালিগ্রাম মানে আমরা আত্মারা। তো শিব বাবা जो समझाते हैं उस पर फॉलो करो। तो शिव बाबा যেটা বোঝাচ্ছেন তোমাদের তাকে ফলো করো তোমরা। फॉलो फादर भी गायन उनका है। तो फॉलो फादरও বাবারই গায়ন। लौकिक फादर को फॉलो करने से तो तुम पतित बन जाते हो। বাবা বলছেন লৌকিক পিতাকে ফলো করলে তো পতিত হয়ে যাবে তোমরা, কারণ লৌকিক পিতা এই দুনিয়াতে, তো তারাও তো এই পতিত দুনিয়াতে থেকে সবাই তো পতিত, সবাই তো ভিখারি, তো তাদের ফলো করলে তুমি পতিত হবে। কিন্তু শিব বাবা আমাদের নিরাকার পরমপিতা পরমাত্মা। বাবা কিরকম, বাবা পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, সুখের সাগর। তো তাকে ফলো করো, তাহলে তার মতন তুমি হয়ে যাবে। ইয়ে তো ফলো করাতে হে পাবন বানানে কে লিয়ে, ফার্ক হ্যায় না। তো বাবা আমাদের ফলো করাচ্ছেন কিসের জন্য, পবিত্র হওয়ার জন্য। আর এই দুনিয়াতে বাবা কি বলেন, বাবা তো বিয়ে দিয়ে দেয়, তাই না? তার মানে কি অপবিত্র জীবনের দিকে নিয়ে চলে যাও তোমরা, তো তফাৎ হয়ে যায়। বাপ कहते मीठे बच्चे फॉलो कर पवित्र बनो, বাবাকে ফলো করে পবিত্র হও। फॉलो करने से ही स्वर्ग के मालिक बनेंगे, ফলো করলেই তোমরা স্বর্গের মালিক হতে পারবে। लौकिक बाप को फॉलो करने से 63 जन्म तुम सीढ़ी नीचे उतरे हो। বলছেন লৌকিক বাবাকে ফলো করে তোমরা 63 জন্ম ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমেছো, তাই না? উপরে উঠতে পারোনি। আব বাপ কো ফলো কর উপর চড়না है। এখন বাবাকে ফলো করে এই এক জন্মেই তোমরা কি উপরে চলে যাও। এই জন্য বাবা বলছেন না, বাবাকে জাদুকরও বলা হয়। কেন? বাবা 1 সেকেন্ডে আমাদের দেবী দেবতা, মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দেন, অথচ রাবণ 63 জন্ম ধরে আমাদের নিচে নামিয়েছে। তো বাবা বলছেন এখন বাবাকে ফলো করে তোমাদের উপরে উঠতে হবে, বাপকে সাথ জানা है, বাবার সাথে ফিরতে হবে। বাপ कहते हैं ये एक एक रतन लाखों रुपए का है। বাবা বলছেন এই এক একটা জ্ঞান রত্ন কত লাখ লাখ টাকার মূল্য, এই এক একটা জ্ঞান রত্ন লাখ টাকা। तुम बाप को जानकर बाप से बरसा पाते हो, वह तो कहते ব্রহ্ম মে লীন হো যায়েঙ্গে। বাবা বলছেন তোমরা এখন বাবাকে জেনে বাবার স্মরণে থেকে উত্তরাধিকার পাচ্ছ। আর এই দুনিয়া কি বলে, যে ব্রহ্মতে লীন হয়ে যাবে, মানে ব্রহ্ম মানে থাকার জায়গা, পরমধামকে বলা হচ্ছে। ব্রহ্ম তত্ত্ব মানে থাকার জায়গা। ওদের যেহেতু এই দুনিয়াতে ওদের যেহেতু ভগবানের জ্ঞান নেই, ওরা মনে করে কি ভগবান মানে থাকার জায়গাকে, ঘরকে মনে করে ভগবান মানে পরমধামকে। তো তারা ভাবে যে জ্যোতিতে বিলীন হয়ে যাবে, মানে আত্মা ওখানে গিয়ে মিশে যাবে। কিন্তু বাবা বলছেন আত্মা মিশে কি করে যাবে, আত্মা তো অজর অমর অবিনাশী। আত্মাকে তো আবার এই দুনিয়াতে আসতে হয় পার্ট প্লে করতে, কারণ আত্মার মধ্যে পার্ট ভরা রয়েছে। तो बाप रोज समझाते रहते मीठे मीठे बच्चों, पहले पहले सबको बाप का परिचय देना है। पालौकिक बाप वर्षा देते पावन बनाने का, इसलिए बेहद के बाप को कहते भी है पावन बनाओ। তো বাবা বলছেন এখন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের এখন সবার প্রথমে বাবার পরিচয় দিতে হবে। পারলৌকিক বাবার থেকে উত্তরাধিকার দেওয়ার জন্য বাবা বলছেন সবাইকে পবিত্র বানাতে হবে। এই জন্য অসীম জগতের বাবাকে তোমরা স্মরণ করেছো যে আমাদের পবিত্র বানাও। তো ওয়া है पतित पावन, কারণ শিব বাবাকে পতিত পাবন বলা হয়। লৌকিক বাপ কো पतित पावन नहीं कहेंगे, লৌকিক বাবাকে তো পতিত পাবন বলবে না তোমরা। বা খুদ হি পুকারতে रहते हैं হে पतित पावन आओ, তো তারা তো নিজেরাই ডাকতে থাকে হে পতিত পাবন এসো। তো দো বাপ কা পরিচয় সবকো দেনা है, তাহলে দুজন বাবার পরিচয় সবাইকে দিতে হবে। লৌকিক বাপ कहेंगे शादी कर পতিত বানো, পারলৌকিক বাপ कहते পাবন বানো। তো লৌকিক পিতা কি করে, বিয়ে দিয়ে দেয় তো পতিত হওয়ার জন্য, আর পারলৌকিক বাবা এসে কি বলছেন, বাচ্চারা পবিত্র হও, কারণ নতুন দুনিয়ায় যেতে হবে তোমাদের। মেরে কো ইয়াদ করনে সে তুম পাবন বান যায়েঙ্গে। এখন বাবা এসে কি বলছেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। ইয়ে পয়েন্টস বহুত আচ্ছি হ্যাঁ সমঝানে কি, বলছেন এই পয়েন্টসটা খুবই ভালো বোঝানোর জন্য যে এই দুনিয়াতে পিতামাতা
বিয়ে দিয়ে পতিত বানিয়ে দেয়, আর বাবা এসে আমাদের পবিত্র বানান। ভিন্ন ভিন্ন প্রকার কি পয়েন্টস বিচার সাগর মন্থন কর সমঝাতে রहो। বাবা বলছেন বিভিন্ন ধরনের পয়েন্টস বিচার সাগর মন্থন করো, এক একটা পয়েন্টস তারপর বোঝাও। तो ये तुम्हारा ही ধান্দা হুয়া, তুম হো হি পতিতোं को পাবন বানানে वाले। বাবা বলছেন এই ধান্দা তো এখন তোমাদের করতে হবে, এই ব্যবসা। তো তোমরা হচ্ছে পতিতকে পবিত্র বানানোর জন্যই এই ব্যবসা করছো, পতিতদেরকে পবিত্র বানানোর ব্যবসা। পারলৌকিক বাপ আভি कहते हैं পাবন বানো জবকি বিনাশ সামনে খাড়া है। এখন পারলৌকিক পিতা শিব বাবা এসে কি বলছেন, যে বাচ্চারা পবিত্র হও, কারণ বিনাশ এখন সামনেই উপস্থিত। কারণ বিনাশ হয়ে যাওয়ার আগে বাবা বলছেন কি পবিত্র হয়ে যেতে হবে, কারণ পবিত্র দুনিয়া আসছে। না হলে বাবা বলছেন কি তোমাদের ওই পরম ধামেই টিকতে হবে বেশি সময়, কারণ যে যত পবিত্র হবে সেই কিন্তু এই দুনিয়াতে আসবে आगे पार्ट प्ले करते। अब क्या करना चाहिए, जरूर पारलौकिक बाप की मत पर चलना चाहिए ना। তাহলে এখন কি করা উচিত, অবশ্যই পারলৌকিক বাবার মতেই চলা উচিত। ये भी प्रतिज्ञा लिखानी चाहिए प्रदर्शनी में। বাবা বলছেন এটাও প্রতিজ্ঞা করে লেখা উচিত প্রদর্শনীতে। পারলৌকিক ফাদার কো ফলো করেंगे, যে পারলৌকিক বাবাকে আমরা ফলো করব। পতিত বাননা छोड़ेंगे, পতিত হওয়া আমরা ত্যাগ করব। লিখো বাপ সে গ্যারান্টি लेते हैं, সারি বাত है प्योरिटी की। তো বাবা বলছেন লিখে দাও যে বাবার কাছে গ্যারান্টি করছি যে সবকিছু হচ্ছে বাবা বলছেন পবিত্রতার উপরেই নির্ভর করছে। কিন্তু তুম বাচ্চো কো দিন রাত খুশি হোনি চাইয়ে, বাপ হামকো স্বর্গ কা বর্ষা দে রহে হ্যাঁ, আলফ और বেবাদশাহী। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত তোমাদের, যে বাবা আমাদের উত্তরাধিকার দিচ্ছেন, স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা অথচ তার জন্য আমাদের কিছুই পরিশ্রম নেই, খালি বাবা বলছেন কি বাবার শ্রীমতে চলো, আর বে মানে বাদশাহীকে স্মরণ করো, মানে স্বর্গ রাজত্বকে স্মরণ করো। তো अभी तुम समझते हो শিব জয়ন্তী মানা হি ভারত কে স্বর্গ কি জয়ন্তী। এখন তোমরা বুঝে গেছো যে শিব জয়ন্তী মানে কি, ভারতের স্বর্গের জয়ন্তী, মানে স্বর্গ স্থাপন হচ্ছে এখন। শিব জয়ন্তী মানে কি, স্বর্গ জয়ন্তীও। কারণ বাবা যখনই আসেন, শিব জয়ন্তী মানে শিবের জন্মদিন। তো কবে হলো, যবে এই দুনিয়াতে শিব বাবা আসলেন। আর শিব বাবা আসার সাথে সাথেই কি হলো, স্বর্গের স্থাপনার কাজ শুরু হয়ে গেল। এই জন্য শিব জয়ন্তী স্বর্গ জয়ন্তী। गीता ही सर्वशास्त्रमयी शिरोमणि है, गीता माता, वर्षा तो बाप से ही मिलेगा। गीता का रचयिता है ही शिव बाबा, पारलौकिक बाप से पावन बनने का वर्षा मिलता है। तो बाबा बोलें गीता হচ্ছে কি সর্বশাস্ত্রময়ী শিরোমণি। গীতাকে এই জন্য বলা হয় গীতা মাতা, মানে কি সমস্ত শাস্ত্রের মা বাবা হচ্ছে এই গীতা। তো যেটা বাবা ভগবান শুনিয়েছেন। তো গীতার রচয়িতাকে শিব বাবা, এই এখন এসে বাবা গীতা জ্ঞান শোনাচ্ছেন। এরপর বাবা বলছেন অন্যান্য শাস্ত্র শুরু হবে দাপর থেকে পরে। তো পারলৌকিক বাবার থেকে বাবা বলছেন তোমরা পবিত্র হওয়ার জন্য উত্তরাধিকার পাচ্ছ, বর্ষা পাচ্ছ। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, हम गॉडली स्टूडेंट है, ये सदैव स्मृति में रखना है। कोई भी छी आदत नहीं डालनी है, उन्हें मिटाना है। विकार का जरा भी ख्याल नहीं आना चाहिए। বাবা বলছেন বাচ্চারা আমরা হচ্ছি গডলি স্টুডেন্ট, মানে ঈশ্বরীয় স্টুডেন্ট। এখন আমরা এটা সবসময় মনে রাখতে হবে, কোনো রকম ছিছি অভ্যাস যেন তোমাদের মধ্যে আর না আসে। বাবা বলছেন সমস্ত ছিছি অভ্যাস এখন ত্যাগ করো, সেটাকে আর নতুন করে অ্যাডাপ্ট করো না, তাকে নষ্ট করো। আর বিকারের একটু যেন খেয়াল তোমাদের মধ্যে না আসে। जीते जी शरीर का भान भूलकर बाप को याद करना है। भिन्न भिन्न पॉइंट्स विचार सागर मंथन कर पतितों को पावन बनाने का धंधा करना है। বলছেন বেঁচে থেকেও শরীরের ভানকে ভুলতে হবে, তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, যেন আমি এই শরীরই নই, আমি আত্মা। তো ভিন্ন ভিন্ন পয়েন্টস বাবা বলছেন, বাবা যে জ্ঞান শোনাচ্ছেন রোজ, তো নানা রকম পয়েন্টস বাবা তো দেন। তো তার থেকে কিছু পয়েন্টস বা তোমার মনের মতো কোনো পয়েন্টসকে বিচার সাগর মন্থন করো, মনে মনে মনন চিন্তন করে বাবা বলছেন পতিতদেরকে পবিত্র বানানোর ধান্দা করতে হবে, ব্যবসা করতে হবে। वरदान संतुष्टता के त्रिमूर्ति सर्टिफिकेट द्वारा सदा सफलता प्राप्त करने वाले उच्च पद के अधिकारी भवो। सदा सफल होने के लिए बाप और परिवार से ठीक कनेक्शन चाहिए। हर एक को 3 सर्टिफिकेट लेने हैं, बाप आप और परिवार। বাবা বলছেন সবসময় সদা সফল হওয়ার জন্য বাবা আর পরিবারের সাথে বাবা বলছেন ঠিক কানেকশন রাখতে হবে, বাবার সাথেও আর পরিবারের সাথেও, যদি সফল হতে চাও। তো প্রত্যেকের বাবা বলছেন হর এক 3 সার্টিফিকেট, প্রত্যেকে 3টে সার্টিফিকেট নিতে হবে, বাবার, তোমার
আর পরিবারের। পরিবার কো সন্তুষ্ট করনে কে লিয়ে ছোটি সি বাত ইয়াদ রাখো, বা বলছেন পরিবারকে সন্তুষ্ট করার জন্য ছোটখাটো কথা স্মরণে রাখো। कि रिगार्ड देने का रिगार्ड निरंतर चलता रहे, इसमें निष्काम बनो। বাবা বলছেন যে তিনটে ব্যাপারে সার্টিফিকেট নিতে হবে, সেটা কি? বাবা বলছেন বাবা, পরিবার আর তুমি। তো পরিবারের ক্ষেত্রে বাবা বলছেন সন্তুষ্ট, পরিবারকে সন্তুষ্ট করার জন্য রিগার্ড রিগার্ড দিতে থাকো, নিরন্তর যাতে তুমি সবাইকে সম্মান দিতে পারো। এর ক্ষেত্রে বাবা বলছেন যে তুমি নিষ্কাম হয়ে যাও, অর্থাৎ ও সম্মান দিলে আমি দেব, এটা যেন না হয় পরিবারকে, সেটা লৌকিক হোক বা অলৌকিক হোক। বাবা বলছেন তুমি দিতে থাকো। আর বাপকে সন্তুষ্ট করনে কে লিয়ে সচ্চে বানো, আর বাবাকে সন্তুষ্ট করার জন্য তুমি সত্য হও, সচ্চা হও, তবেই বাবাকে সন্তুষ্ট করতে পারবে। और स्वयं से संतुष्ट रहने के लिए सदा श्रीमत की लकीर के अंदर रहो, ये 3 সার্টিফিকেট উচ্চ পদ का अधिकारी बना देंगे। আর নিজেকে সন্তুষ্ট করার জন্য বাবা বলছেন তুমি সবসময় শ্রীমতের ভেতরে থাকো, মানে শ্রীমতের লক্ষণগণ্ডির ভেতরে থাকো, মানে শ্রীমতের। কারণ যেরকম আমরা দেখেছি সীতা যেমন লক্ষণগণ্ডির বাইরে যাওয়ার পরেই তো রাবণ তাকে ধরতে পারলো না, চুরি করে নিয়ে যেতে পারলো, তার আগে তো পারেনি। তো বাবাও কি বলছেন, তুমি তখনই সন্তুষ্ট থাকবে যখন শ্রীমতের গণ্ডির মধ্যে থাকবে। তো এই 3টে সার্টিফিকেট তোমাকে উঁচু পদের অধিকারী বানিয়ে দেবে। স্লোগান, जो चित्र को ना देख चैतन्य और चरित्र को देखते हैं वही শ্রেষ্ঠ চরিত্রবান है। বা বলছেন যে চিত্রকে না দেখে চৈতন্য আর চরিত্রকে দেখে সেই শ্রেষ্ঠ চরিত্রবান। অর্থাৎ চিত্রকে মানে দেহধারীকে দেখো না, কোনো দেহ বা দেহকে না নিজের শরীরকে দেখো না অন্যের শরীরকে দেখো। বাবা বলছেন চৈতন্য আত্মাকে দেখো আর চরিত্রকে দেখো। বাবা বলছেন যে দৈবী চরিত্রকে দেখো, তাহলেই তুমি শ্রেষ্ঠ চরিত্রবান হয়ে যাবে। अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। जैसे सर्व आत्माओं को ज्ञान की रोशनी देने के लिए सदैव शुभ भावना व कल्याण की भावना रखते हो। বাবা বলছেন যেরকম সমস্ত আত্মাদেরকে জ্ঞানের আলো দেওয়ার জন্য সবসময় তোমরা শুভ ভাবনা আর কল্যাণের ভাবনা রাখো, ऐसे अपने इस दैवी संगठन को भी एक रस स्थिति में स्थित कर संगठन की शक्ति को बढ़ाने का प्रयत्न करो। तब आपके इस दैवी संगठन की मूर्त में एकता और एकरस स्थिति का प्रत्यक्ष रूप में साक्षात्कार होगा। তো বাবা বলছেন যেরকম সমস্ত আত্মাদেরকে জ্ঞানের আলো দেখানোর জন্য তোমরা সবসময় শুভ ভাবনা শুভকামনা রাখছো, ঠিক এরকমই বাবা বলছেন তোমাদের এই দৈবী সংগঠনকেও একরস স্থিতিতে স্থিত করার, সংগঠনের শক্তিকে বাড়ানোর চেষ্টা করো তোমরা। তো বাবা বলছেন তাহলে তখন তোমাদের এই দৈবী সংগঠনের মূর্তিতে কি দেখা যাবে? একতা আর একরস স্থিতিতে প্রত্যক্ষ রূপে সাক্ষাৎকার হবে। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যেমন সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনা রাখো, ঠিক সেরকমই তোমরা এই দৈবী সংগঠনকেও তোমাদের একরস স্থিতি, মানে কি পুরো সংগঠন যেন এক, বাবা দ্বিতীয় কেউ নয়, এই স্থিতিতে স্থিত হয়ে যায়। তো এই শক্তিকে যত বাড়াবে তোমরা, তখন তোমাদের দৈবী সংগঠনের মূর্তিও সবার সামনে প্রত্যক্ষ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।